আবর্জনা কিংবা গরু ছাগলের খাবার হিসেবেই দেখা হতো, সেই কলাগাছই এখন উন্নত বিশ্বের ফ্যাক্টরিগুলোর প্রধান কাঁচামাল। ফেলে দেয়া আবর্জনা থেকে একটা কলা গাছ কিভাবে ফ্যাক্টরির মিলিয়ন ডলারের কাঁচামালে পরিণত হয়, সেই গল্পটাই শোনাবো আজ। এই অবিশ্বাস্য যাত্রা শুরু হয় কলার বাগান থেকে। কলা কাটার পর গাছের কাণ্ডগুলো যত দ্রুত সম্ভব ফ্যাক্টরিতে নিয়ে আসা হয়, কারণ গাছগুলো মাটিতে পড়ে থেকে একবার তাতে পচন ধরে গেলেই গাছের ভেতরে থাকা মূল্যবান ফাইবার নষ্ট হয়ে যাবে। তাই ফ্যাক্টরিতে আনার 24 ঘন্টার ভেতরেই দক্ষ হাতে বা মেশিনের সাহায্যে গাছের কাণ্ডগুলোকে লম্বালম্বিভাবে ফালি করা হয়। এরপর আসে সব থেকে ইন্টারেস্টিং পার্ট, যাকে বলা হয় ডেকর্টিকেশন। এই ধাপে এক বিশেষ ধরনের মেশিনের ভেতর দিয়ে কলার ফালিগুলোকে চালানো হয়। মেশিনের ভেতরে থাকা ধারালো ব্লেডগুলো কলার কাণ্ডের নরম অংশগুলোকে পিষে বের করে দেয়, আর ভেতর থেকে বেরিয়ে আসে সাদা ধবধবে লম্বা সব আঁশ বা ফাইবার। দেখতে অনেকটা পাটের মতো মনে হলেও এই ফাইবারগুলো অনেক বেশি মসৃণ এবং মজবুত। ভিডিওতে দেখুন মেশিনটি কত দ্রুত এক একটা ফালি থেকে আঁশ আলাদা করছে। যে কাজ আগে হাতে করতে দিনের পর দিন লাগতো, এই আধুনিক মেশিন তা কয়েক সেকেন্ডেই করে দিচ্ছে। নতুন বের করা ফাইবারে আঠালো রস ও স্টার্চ লেগে থাকে, যা পরিষ্কার না করলে পরে কাপড়ে দাগ পড়তে পারে। তাই এই ফাইবারগুলো ভালোভাবে ধোয়া হয়।